ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ফাসাদ থেকে বিরত রাখে। আমরা দেখি একটা লোক তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, কিন্তু আবার আইলু ঠেলে আছে না নেই? নামাজের পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা মামলা দেয়, নামাজের পড়ে মিথ্যা সাক্ষ্য দেয় আছে না নেই? নামাজও পড়ে আবার খোঁজ কয়, বিয়ের মধ্যে খোঁজ কয় আছে না নেই? কথাও তো কয় না। নামাজও পড়ে সুদের কারবার করে আছে না নেই? সুদ কি অন আছে নি নবে এলাকা? সুদের নতুন নাম হলো স্পিড মানি। কি মানি? টিয়ে ওইসা লড়া ছড়া। টিয়ে ওইসার কি? জিজ্ঞাসা করলাম চাচা সারি নাই বাড়ি নাই কেনে খান কেনে চলেন? কটিয়া সের গেছে লড়াই ছাড়াই খাই। এই লড়াই ছাড়াই খাই না আসেনি এই এলাকা? ওর মাগো বেডিরাও এটার মধ্যে বর্তিত হয়ে গেছে। লাখে 1000, লাখে 1000 থেকে 5000 আছে না নেই? কথা বলে না কেন? এখন হাতে সুদ খায় না কিস্তি খায়। কি খায়? কিস্তি খায়। ওর কথা কয় না কা? আল্লাহ রাসূলের সূর্য সুজা কইছেন নাম শেষ করি খাইব। কি শেষ করি? এখন নাম শেষ করি খায় আছে না নাই? মদের নাম শেষ করি খায়, মদ খায় না, এখন ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, মারিজুয়ানা খায়, এলএসডি খায়, হ্যাশিস খায়। ঠিক নি? মানুষ মনে করবে হাতে ওষুধ খায়, এর আসলে জ্ঞানী বেজ্ঞানী মদ। ঠিক নি? কথাও তো কয় না। হাতে ইয়া বাবা খায়। কি বাবা? ইয়া বাবা। বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয় আছে না নেই? আমরা মাদ্রাসার কোন হুলাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে বাবা ট্যাবলেট নাই। নামাজ পড়েও জাহান্নামে যাবে। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। মুসল্লি আছে না নাই? 2 নম্বর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ফাসাদ থেকে বিরত রাখে। আমরা দেখি একটা লোক তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, কিন্তু আবার আইলু ঠেলে আছে না নেই? নামাজের পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা মামলা দেয়, নামাজের পড়ে মিথ্যা সাক্ষ্য দেয় আছে না নেই? নামাজও পড়ে আবার খোঁজ কয়, বিয়ের মধ্যে খোঁজ কয় আছে না নেই? কথাও তো কয় না। নামাজও পড়ে সুদের কারবার করে আছে না নেই? সুদ কি অন আছে নি নবে এলাকা? সুদের নতুন নাম হলো স্পিড মানি। কি মানি? টিয়ে ওইসা লড়া ছড়া। টিয়ে ওইসার কি? জিজ্ঞাসা করলাম চাচা সারি নাই বাড়ি নাই কেনে খান কেনে চলেন? কটিয়া সের গেছে লড়াই ছাড়াই খাই। এই লড়াই ছাড়াই খাই না আসেনি এই এলাকা? ওর মাগো বেডিরাও এটার মধ্যে বর্তিত হয়ে গেছে। লাখে 1000, লাখে 1000 থেকে 5000 আছে না নেই? কথা বলে না কেন? এখন হাতে সুদ খায় না কিস্তি খায়। কি খায়? কিস্তি খায়। ওর কথা কয় না কা? আল্লাহ রাসূলের সূর্য সুজা কইছেন নাম শেষ করি খাইব। কি শেষ করি? এখন নাম শেষ করি খায় আছে না নাই? মদের নাম শেষ করি খায়, মদ খায় না, এখন ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, মারিজুয়ানা খায়, এলএসডি খায়, হ্যাশিস খায়। ঠিক নি? মানুষ মনে করবে হাতে ওষুধ খায়, এর আসলে জ্ঞানী বেজ্ঞানী মদ। ঠিক নি? কথাও তো কয় না। হাতে ইয়া বাবা খায়। কি বাবা? ইয়া বাবা। বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয় আছে না নেই? আমরা মাদ্রাসার কোন হুলাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে বাবা ট্যাবলেট নাই। সুবহানাল্লাহ কইতো না? এরপরে তাইলে নাম শেষ করি খাইব, সুদের নাম শেষ করি খাইব। সুদ খায় না, এখন এখন ঘুষ খায় না, ঘুষের নাম শেষ করি খায়। ঘুষ খায় না, কি খায় না? কি খায়? আর এটা হুরানো গেছে, আরো খায়। আর একটা আছে কর ওর ঘুষের নতুন নাম হলো অফিস খরচ। কি খরচ? স্যার আইসে এখন কেন ব্যবসা লিখবো, স্যারের সম্মানী। স্যারের কি? তাইলে ঘুষ হয়ে গেছে এখন সম্মানী। না নাউজুবিল্লাহ কব। আর আঙ্গু হুজুরিয়া করলা এটা ঘুষ হয়ে গেছে হাদিয়া। কিয়া? কি রে কাকা? আমি মুবারকুল্লাহ মাদ্রাসা চাকরি করি, মসজিদে চাকরি করে, মসজিদে খেদমত করি, এরপর ওয়াজ নসিহত করি। আলহামদুলিল্লাহ তো অনেক কাজে কোনো ঘর দুয়ার করতে পারি না, বিল্ডিং তো দূরের কথা। 1400 তলা বিল্ডিং। ঘটনাটা কি? কয়টা? হাদিয়া। এটা হাদিয়া খাইছে না ঘুষ খাইছে? তাইলে হুজুরিয়ার কাছে ঘুষ হয়ে গেছে হাদিয়া। ঠিক না বা ঠিক? আল্লাহ জাতিরে হেদায়েত দাও, কন্যা আমিন। আল্লাহ নবী 2 নম্বর, মাল্লাম তানতাহি সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। সহিহ ইবনে মাজার হাদিস। কজার নামাজ তার এই অপরাধ থেকে ফিরাতে পারে নাই, বুঝা গেল তার নামাজ হয় নাই। ঠিক নি ভাই? নামাজও পড়ে বেনামাজির সাপোর্ট দেয়, নামাজ পড়ে কোনো বেনামাজির সাপোর্ট দিতে পারবে কি পারবে না? কথা কন। নামাজ পড়ে সে বেনামাজির সাপোর্ট দিতে পারবে না। অরিজিনাল নামাজি যারা, তারা নামাজি লোককে সাপোর্ট দেবে। ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে দাও দাও করে কেন আগুনে জ্বলো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা মুসল্লি ছিলাম না, রেগুলার মুসল্লি ছিলাম না, একক তো হচ্ছে 3 ওয়াক্ত পড়িল, আছে না নেই? ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আর একটা হলো আমরা মুসল্লিদের দলে ছিলাম না। অরিজিনাল মুসল্লির দল যারা, তারা নামাজিরে সাফ বেনামাজিরে সাপোর্ট দেয় না, কথা ঠিক না ঠিক? অরিজিনাল মুসল্লির দল যারা, তারা কোরআনের বিপক্ষে সাপোর্ট দেয় না, ঠিক কি? তাইলে কার পক্ষে সাপোর্ট দেওয়া লাগবে? আল্লাহ নবী বলছেন ইয়ামুল কওম আকরাম বিকিতাবিল্লাহ, জাতির ইমাম হবে, লিডার হবে সে যে কোরআন বেশি জানে, সুবহানাল্লাহ কর। মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে, এমপি সে হবে যে কোরআন বেশি জানে, মেয়র সে হবে যে কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, ঠিক না ঠিক? তাহলে কোরআন বেশি জানেন না দেশের লিডার বানানো লাগবে, ঠিক না ঠিক? কিন্তু কোরআন বেশি জানেন না রে আপনারা চেঁচা দেন, ঠিক না ঠিক? এই যে কোরআনের ফাঁকি, তার অপরাধ হলো কোরআনটা প্রতিষ্ঠা করতে চাইলেন, তার বিনা অপরাধে 13 বছর জেলখানা আটক রাখা হয়েছে। সর্বশেষ তারে বিস্ফোরণ করে তারে শহীদ করে দেওয়া হয়েছে, কথা ঠিক না ঠিক? বিস্ফোরণ করে শহীদ করে দেওয়া হয়েছে, কথাকে সত্য না মিথ্যা? বিস্ফোরণ করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম ইবনে তাইমিয়াকে, বিস্ফোরণ করে শহীদ করা হয়েছে সক্রেটিস করে, বিস্ফোরণ করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হাসানকে, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বিস্ফোরণ করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। 10টি বছর জেলখানা আটক রাখলেন, কয় বছর? অপরাধে না বিনা অপরাধে? ও আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার খাদ্যের ভিতরে স্লো পয়জিং করলেন, এরপর এলহাম হয়ে গেল তিনি আর বাঁচবেন না, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সেজদা যখন চলে গেলেন পান বায়ু বাইর হয়ে গেছে। কোরআনের ফাঁকিটাকেও বিস্ফোরণ করে কি কথা শহীদ করে দেওয়া হয়েছে, কথা ঠিক না ঠিক? ও আমার ভাইরা, 5 ব্যক্তি যদি মারা যায়, 5 ব্যক্তি মারা যায়, আল্লাহর আরশটা কাঁপে। কয় ব্যক্তি? হাত উঠান, সবাই বলেন কয় ব্যক্তি? 1 নাম্বার, যদি কোনো ইনসাফগার শাসক যদি মারা যায়, ইনসাফগার যদি শাসক মারা যায়, ওহতাজ জালার আল্লাহর আরশটা কাঁপি উঠে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে খুলাফায়ে রাশিদার ভিতরে সবচেয়ে ইনসাফগার শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলেন, ওহতাজ জালার আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। 2 নাম্বার, ইমামে আদেল ন্যায় বিচারক যদি মারা যায়, আল্লাহর আরশটা কেঁপে উঠে, আল্লাহু আকবার বলেন না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচারক ছিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ওহতাজ জালার আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন, মালা সাবুনা মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা তার জানাজা হাজির হয়ে গেছে। মালায়েকাতুল মুকাররাবিন, যারা জমিনে একদিনের জন্য নামে না, আল্লাহু আকবার বলেন না? রাসূল নিজে জানাজা পড়ালেন, এরপরে তার কবর রাখলেন, নির্মাল শব্দ সলে একজন নেককার বান্দাকে রাখলাম। ও আমার ভাইরা, কবর যে সিবা দেয়, সিবা সবারই দেয়, তবে কারো সিবা লাগে, কারো সিবা লাগে না। মা সন্তানটারে এইভাবে আদর করে কি করে না? কথা বলেন না, এইভাবে আদর করেনি? এবার বলেন যে মাঝে সিবা দিল, আদর করলো, সিবি ধরল, এর ভিতরে ব্যথা না আদর? আল্লাহু আকবার বলেন না? ইমানদারদেরকে যখন সিবা দেবে সেটা আদরের মতোই মনে হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবর রাখলেন, কবরটা এত সংকীর্ণ হয়ে গেল, এটা বেকেল্লাই হবে। আল্লাহর রাসূল তখন বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কো সাব্বানা তাসবিহান, আমরা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরান, আল্লাহ রাসূল জোরে জোরে কয় তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কো কাব্বারনা তাকবীরান, আমরাও জোরে জোরে আল্লাহু আকবার বলা শুরু করলাম। এক পর্যায়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলা বন্ধ করে দিলেন, আল্লাহু আকবার বলা বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা সাব্বাতা কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় কেন সুবহানাল্লাহ বললেন, দীর্ঘ সময় কেন আল্লাহু আকবার বললেন? তোমরা দেখো না, আল্লাহ আমারে দেখাইলেন 7 কেজি এত নেককার মানুষ, যার মৃত্যুর পর আল্লাহর আরশটা কাঁপে উঠছে, তার কবরটাও সংকীর্ণ হয়ে গেছে। যখন আল্লাহু আকবার বললাম, কবরটা মাদ্দা বাসারিহি প্রশস্ত হয়ে গেছে। তাইলে আমার ভাইরা, আল্লাহ কবরের ভাষা আল্লাহু আকবার বলা লাগে, কি বলা লাগে? কথা কয় না, কি বলা লাগে? আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে বলি, কালো রোডের পাশে কবর আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই?
তাহলে কালো রোডের পাশে যদি আল্লাহু আকবার ধ্বনি দেন কবর আযাব মাফ করে দেবে কে? তাহলে লিল্লাহি তাকবীর, আল্লাহ স্লোগানে কবর আযাব মাফ, আল্লাহু আকবার বলে লিল্লাহি তাকবীর। তাহলে কোন স্লোগানে কবর আযাব মাফ? আল্লাহু আকবার স্লোগানে কবর আযাব মাফ। আর হাতে কয়টা জঙ্গি স্লোগান, নাউজুবিল্লাহ কও। ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর দেওয়ার জন্য বলছে কে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হাবিব তাকবীর দিন, তাকবীরটা আসতে হবে না জোরে হবে? ওয়াকাব্বিরহু তাকবীরা, ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ অন্য আয়াতে ব্যাখ্যা করে দেন তাকবীরটা আসতে হবে না জোরে হবে। তাইলে আমার ভাইরা, যদি কালো রোডের পাশে আপনি স্লোগান দেন, স্লোগান দিলে যদি স্লোগানের মধ্যে যদি তাকবীর থাকে, ওই কবরওয়ালা যদি কবর আযাব হওয়ার সংকীর্ণ হয়ে যায়, কবর আযাব মাফ করে দেবেন কি? তাহলে যে স্লোগানে কবর আযাব মাফ, সেই স্লোগান দিতে কারা কারা রাজি? একটু দুই হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, একজন স্লোগান দেন। হাতে কো জালো জালো আগুন জালো কয়নি? এটা যদি কোরআন হাদিসে কোন নাই এরকম স্লোগান দেখো, আমি ওয়াজ খেমা করে দিব। কে বলেছে অমুক নাই, অমুক আছে বাংলায়, আসেনি কোন রেডি হাইছে তুই? এটি বেশি স্লোগান। মুসলমানের স্লোগান তো ইবাদত, ঠিক না ব্যাটি? তাহলে এই স্লোগান দেওয়া যাবে না। যে স্লোগান দিলে কবর আযাব মাফ হবে। কুল্লু তাকবীরাতিন সাদকা, প্রত্যেক তাকবীর দিলে সাদকার সওয়াব আমলনামা দিয়ে দিবেন কি? জানে না তো 50 জায়গায় আল্লাহু আকবার কয় লাগে, কয় জায়গায় ওইদিকে যাইতেন না, যাইলে তো সাবজেক্ট শেষ হয়ে যাবে। তাহলে কথা বুঝেন যে স্লোগানে কবর আযাব মাফ হয়। কি স্লোগানে? লও 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 সালাম। স্লোগান হচ্ছে কি? লও লও। একবারও সালাম দিছে, সিটিং এ না, ওর কথা কন, শুধু সিটিং না, সিটিং স্কয়ার, ঠিক নি? 3 নম্বর আমার ভাইরা, 3 মানাতা রাফানা কাহিনান, মানাতা আররাফানা কাহিনান লাম ইয়াতাকাব্বাল আল্লাহ সালাত আরবাইনা ইয়াওমান। মুসলিম শরীফের হাদিস, যারা গণকের কাছে যায়, কার কাছে? যারা গণকের কাছে যায়, কার কাছে? গণকের কাছে যায়, 40 দিনের নামাজ তার কবুল হয় না। গণক হুজুরের কাছে যায়। এখন গণকের কাছে যায় না, গণক হুজুরের কাছে যায়। ও হুজুর গনিশান চাই। এই যে মাইয়া জামাইকা আমেরিকা থাক, কিন্তু আজ 6 মাস মাইয়ার কোনো খবর লয় না, এখানে গনিশান চাই। এখন মসজিদুল হুজুর, আল্লাহ জানে মসজিদুল হুজুর কিরকম হয় জানি না। মসজিদুল হুজুরে যোগ বিয়োগ ফুরুন বাঘ করে, বাঘ করে হাঁস রয়েছে, হাঁস বিয়োগ ফল হাঁস, তাবিজ আগুনের ভিতরে, চুলার ভিতরে, এরপরে বিয়োগ ফল 7, এবার তাবিজ 22-এর ভিতরে, বিয়োগ ফল 11, এবার তাবিজ হইলে 14, না জুইলে বাড়িতে করবে। এটি এরকম গণিনা হুজুর আছে না নেই? এদের পিছনে একটা করলে একটা হবে না, কারণ এরা মুশরিক। আল্লাহর নবী বলছেন, মান যারা গণক তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। তাইলে এদের পিছনে যখন একটা করবেন, একটা তো বেহাজাল ইমাম না বেজাল ইমাম? কথাও তো কয় না, বেহাজাল ইমাম না বেজাল ইমাম? একটা তো বেজাল ইমাম, বেজাল ইমাম। আল্লাহ নবী বললেন, যদি গণকের কাছে যায় 40 দিনের নামাজ কবুল হয় না। কয়দিন? আমাদের কোরআনের ফাঁকে বলছিলেন, গণক যদি দাও, আটটারে ভালো করে গরম করিবা, গরম করে যত জোরে আরো কষা একটা মারিবা, মারার হরে হাতে কবি কিরে তুই আর কিনলেই সোয়ার দিলি, কয়েকটা গণিবা আরো কিনলেই, আর হাতে দিয়ে সোয়ার খাবি, ঠিক নি? তাহলে গণকে গায়েব জানে। এরপরে আমার মা বোনেরা খেয়াল করেন, মা বোনেরা অনেকে গুনতে যায়, আছে না? কোন নামগা সানসাই কয় কি কয় না? নামগা সানসাই দেখছেন গণক হুজুর, আল্লাহ হেদায়েত দান করে কন্যা আমিন। গণকে যা বললো যদি শেষ বিশ্বাস করে, তাহলে ফাঁকা দাবা মুহাম্মদ বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। গণকরা, গণক হুজুরেরা মিশা কথা কয়, মিশা কথা নইলে তো মান লইতে পারে না, ঠিক নি? কয়েকখানে টিপ দেন, সেই টিপ দিলে আমন টিপ দিলে ব্যথা করবো, ঠিক নি? সিডির লগে খাওয়াইছে, কি লগে খাওয়াইছে? সিডির লগে খাওয়াইছে। আহারে আর কাছে আইছে, সময় শেষ করি, আর মাত্র 7 দিন আছে, আর কদিন? হুজুর আন্নার আল্লাহর দোয়াই, হুজুর আন্নার আল্লাহর দোয়াই, যায় না জায়গা জমি বেশি হইলেও দিব, আপনি ক্লাইম করেন, ঠিক নি? হুজুরে হাইছে এখন সুযোগ, 10,000 20,000 50,000 আছে না নাই? দেখছেন? আল্লাহ এগুলো হেদায়েত দান করুন। 4 নম্বর
যার নামাজ কবুল হয় না 4 নম্বর যে শাসক লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামিন বিগাইরি মানজালাল্লাহ মুস্তাদরাকে হাকিম হাদিসটা আছে যে রাজা কোরআন দিয়ে চালায় না কি দিয়ে চালায় না সবাই বলেন কি দিয়া কোরআন দিয়ে যে রাজা চালায় না তার নামাজ কবুল হয় না এবার আমার ভাইরা ওই মেম্বারের নামাজ কবুল হয় না যে মেম্বার কোরআন দিয়ে চালায় না ওই চেয়ারম্যানের নামাজ কবুল হয় না যে চেয়ারম্যান কোরআন দিয়ে চালায় না ওই এমপি সাহেবের নামাজ কবুল হয় না যে এমপি সাহেব কোরআন দিয়ে চালায় না কথা কি বুঝাইতে পারছি নি ভাই ওই প্রাইম মিনিস্টারের নামাজ কবুল হয় না সেই প্রাইম মিনিস্টার কোরআন দিয়ে চালায় না ওই প্রেসিডেন্টের নামাজ কবুল হয় না যে প্রেসিডেন্ট কোরআনের পক্ষে কোরআন অনুযায়ী আইন করে না ঠিক না বা ঠিক তাহলে এই কারবার আছে না নাই وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ যারা কোরআন দিয়ে শাসন করে না তারা হলো জালিম তারা কি এবার আপনাদেরকে বলি 53 বছর যারা শাসন করছে এরা কি কোরআন দিয়ে শাসন করছে নি হ্যাঁ তো আল্লাহ কইছে আল্লাহর ফতোয়া কি আমার না আল্লাহর কথা বললেন না আল্লাহ আল্লাহ ফতোয়া দিলেন যারা কোরআন দিয়ে শাসন করে না তারা হলো জালিম তারা কি তাহলে তাদেরকে যারা সাপোর্ট দিলে তারা কি ও মা গো ধরা খাইছেন কেন এবার কি জালিমের পক্ষে থাকবেন না আলিমের পক্ষে থাকবেন কারা কারা আলিমের পক্ষে থাকবেন একটা হাত তুলে দেখ আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহু আকবার ও আমার ভাইরা আলেমের পক্ষে থাকলে কি লাভ শুনেন আলেম যদি জান্নাতি হয়ে যায় কি লাভ বাইহাকি শরীফের 2টা হাদিস আমি আপনাদেরকে বলছি একটু দিয়েলি বাইহাকি শরীফের হাদিসটা আছে হাসরের ময়দানে 2 জন পাবলিক একজন পাবলিক একজন কি একজন হলো পাবলিক একজন হচ্ছে আলেম আলেমকে পাবলিকে বলবো খুলিল জান্নাত তুমি জান্নাতে ঢুকে পড়ো আর আলেমকে বলবো বুঝবো তুমি দাঁড়িয়ে থাকো আলিম টেনশনে পড়ে যাবে কিরে আমার ওয়াজ শুনি সে আমল করলো আমল করিয়া সে কি হয়ে গেল জান্নাতে হয়ে গেল আমার অপেক্ষা করার জন্য বলছে ঘটনাটা কি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলি ইয়া রাসাতুল আম্বিয়া লা তাখাফ ওয়া লা তাহজান ওয়া রাসাতুল আম্বিয়া তোমার কোনো ভয় নাই টেনশন নাই হাত্তা তাশফা বিমা সানতা দাবাহুম তুমি ইলম শিখলে আমল করলে প্রচার করলে দিন প্রচার করলে আমাদের দিনের পক্ষে কাজ করলে আল্লাহু আকবার বলেন না হাত্তা তাশফা বিমা সানতা দাবাহুম তুমি একা একা জান্নাতে যাও না যতজন মনে চাই সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও আল-আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা একজন হাফেজ কোরআন যদি হেফজ থাকে আমল থাকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে একজন শহীদ ব্যক্তি 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে ইন্না শহীদাতু শাফাউ মিন আকরিবাই আবু দাউদ শরীফের হাদিস এরপরে একজন আলেম 70-এরও বেশি আল্লাহু আকবার বলেন না যে আলেমের যত ইলম আমল সে তত বেশি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে আন্নগো এলাকার লিডারে কজন হইব আলহামদুলিল্লাহ এরপরে 6 নম্বর ইয়া লা আইয়ুহান নাস লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন জায়েদ জালিমের নামাজ কবুল হয় না জালিম শাসকের নামাজ কবুল হয় না যারা 2000 লোক মারছে এরা মোটামুটি বালা মানুষ কথা ঠিক নেই এরা জালিম কিনা 2000 মানুষ মারার হর হিয়ার কি অপরাধ করছে কি অপরাধ আর 2000 মানুষ মারার হর কি অপরাধ আমার এরকম ঘটনা শোনা যায় কি যায় না কথা বলেন না কেন 6 জন আলেমকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে 18 জনকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে তাদের অপরাধটা কি তাদের অপরাধ একটা যে তারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে কোরআনের আইনগুলি চালু করতে চেয়েছে এবার কোন তাইলে জালিমের নামাজ কবুল হয় না যদি মেম্বার জালিম হয় তার নামাজ কবুল হবে না যদি চেয়ারম্যান জালিম হয় চেয়ারম্যান জালিমের নামাজ কবুল হবে না কথা কি বুঝছেন কি যে শাশুড়ি জালিম বউর প্রতি জুলুম করে সে শাশুড়ির নামাজ কবুল হবে না কথা কি ক্লিয়ার নেই আপনারা ভাই যে শাসক জালিম সে জালিমের নামাজ কবুল হবে না এবার হাত উঠান 5 ব্যক্তির সাথে বসা যাবে না কয় ব্যক্তি হাত উঠান কয় ব্যক্তির সাথে বসা যাবে না 1 নাম্বার জালিমের সাথে বসা যাবে না সূরা নাম 68 নম্বর আয়াত ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন ঠিক নি আল্লাহকে খবরদার জালিমের লগে বইও না মান মাশামা জালিমিল কাওয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিম ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন কো যদি জালিমের লগে সাথে বইয়ে আটা চলা করে ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন মুসলমান থেকে তার নামটা কাটা যাবে নাউজুবিল্লাহ কর
কিন্তু আমাদের সাথে জালিমের সাথে উঠা বসা আছে না নাই? জালিমের লগে আত্মীয়তা করা আছে না নাই? তাহলে জালিমের লগে আত্মীয়তা করা যাবে না, নাউজুবিল্লাহ কোন। এরপরে 2 নম্বর, যারা কোরআনের কথাগুলি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা আছে না নাই? কোরআনের শিক্ষা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, তাদের সাথে বসা যাবে না। সূরা নিসার 140 এবং 141 নম্বর আয়াত, ইজা সামি'তুম, আল্লাহু আকবার কন্যা। কোরআন বহু যুগের পুরানা, এই যুগটা চলে না, এরকম স্লোগান দেয় কি দেয় না? কোরআন বহু যুগের পুরানা, আঙ্গ যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না। কয় কি কয় না? কয় এদের সাথে বসা যাবে না। 3 নম্বর, যারা মসজিদে বসে বসে কথা বলে আছে না নাই? হাতে মসজিদে কথা বলার কারণে পাবলিকে নামাজ পড়তে পারে না, আছে না নাই? ফালা তুজালিসুহুম, আল্লাহ নবী কয় এদের সাথে বসিও না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, এদেরকে কয় এরকম মুসল্লি আমার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ যদি মসজিদে কথা বলে তাহলে তার ঘাড় ধরে বের করে দিতে হবে। কি ধরে ঘাড় ধরে বের করে দিতে হবে। এটা হলো ওমরের সুন্নাত। 4 নম্বর, যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, আছে না নাই? কথাও তো কয় না। ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, এদের সাথে বসা যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদারু ফালা ইউকাদু মায়াদাতু তুদারু আলাইহিল খামরু। যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, নেশা করে, তাদের সাথে বসা যাবে না। 5 নম্বর, আমার ভাইরা যারা আগুন পূজা করে, কি পূজা, তাদের সাথে বসা যাবে না। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। শিখা মানে আগুন, অনির্বাণ মানে নিবে না। কথাটা কি হাসা না মিশা? মিশা কথা না, আগুন তো নিবি যায়। শিখা অনির্বাণ, তাহলে মিশা কথা। এরপরে চিরন্তন, আগুন বুঝে চিরন্তন না, আল্লাহ চিরন্তন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একদম থাকবে তিনি কি। তাহলে যারা শিরকে জলি করে তাদের সাথে বসা যাবে না। শিরকে জলি আছে না নাই? আচ্ছা, শিরকে জলি আঙ্গু মিত্র আছে, কইটা নিবে? এই যে আকাশটা কার, আমি কার, জমিন কার, আইন চলবে কার, এখন চলে কার? তো জমিনে শিরিক চলছে, ঠিক নেই? এই যে জমিনকে শিরিক মুক্ত করা লাগবে। দেওয়ানা হবে যখন জমিনের মধ্যে সেজদা দেয়, জমিনের জবানটা খুলে গেছে, আল্লাহু আকবার। বজমি সজদা কুনাত সে জমিন আদা ফরামত, বজমি সজদা কুনাত সে জমিন আদা ফরামত। क्या तुम्हारा खराब कर दी सजदा হে মরিয়াই তু। তোমার এরকম সেজদার দরকার নাই, আমার একটা সেজদা দিয়ে দাও, জীবনের সব সেজদা থেকে দামি হয়ে যাবে। দেওয়ানা হবে জিজ্ঞাসা করে, জমিনে জিজ্ঞাসা করে বলে, হুজুর আমরা যা কথা কন, জমিনে কথা কয়নি। অত হাদিসু আকবার, জমিন কথা বলবে। কথা কি সত্য না মিথ্যা? এখন জমিনের জবান খুলে গেছে, জমিনে কথা কয়, কনায় সেজদাটা দিব, আপনি কর না সেজদাটা। জমিনে জিজ্ঞাসা করে কোথায় সেজদাটা দেব, জমিন উত্তর দেয়, নামাজ জিতবে না বাইতুল্লাহ কি দেওয়ারু কি সায়ে মে নামাজে আজকে আদা হতি হয় তলোয়ারু কি সায়ে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ময়দানে গিয়ে একটা সেজদা দিয়া দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। এরকম একটা সেজদা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিন আলহামদুলিল্লাহ। এবার সান জমিন কার আইন মানে দেখেন, এই যে আমাদের দেশে এবার বন্যা হয়েছে নি, বেশি করে নোয়াখালী কম না বেশি? সবাই তো কয় না কম না বেশি? এত পানি গেল কই? বর্ষাকালে এত পানি গেল কই? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে লক্ষ্য করে বলি, ইয়া আরদু ব্লারি মাকে, ইয়া সামাউ আকলি, ও জমিন তুমি পানিগুলি চষে নাও। আল্লাহু আকবার বলেন না? ইয়া আরদু ব্লারি মাকে, ও জমিন তুমি পানিগুলি চষে নাও। ইয়া সামাউ আকলি, আকাশ তুমি থেমে যাও, সূর্য তুমি বাষ্প আকারে পানিগুলি তুলে নাও। এবার বলেন জমিন শুনছি কি শুনে নাও?
জমিন অর্ডার দেওয়ার লগে লগে পানিগুলি গিলে নিছে, সূর্য বাষ্প আকারে তুলে নিয়েছে, ঠিক না বা ঠিক? সূর্য যদি আল্লাহর অর্ডার আইন যদি না মানতো, জমিন যদি আল্লাহর অর্ডার না মানতো, কিয়ামত পর্যন্ত বর্ষার ভিতরে বন্যার ভিতরে থাকা লাগতো। তাহলে যে জমিন আমরা চলাফেরা করি সেই জমিন কার আইন মানে? আপনি কার আইন মানবেন? সবাই বলেন কার আইন? আবার বলেন কার আইন? জেলখানা গিয়া গেল আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। ঈসা আলাইহিস সালাম জেলখানা গেলেন, সূরা ইউসুফ, ইয়া সাহিবাস সিজনা আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন মিল্লাহুল ওয়াহিদুল কাহার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান। আল্লাহু আকবার বলেন না? শেষে ওয়াজ করেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম স্যার। ও জেলার বাইরা, এই জমিন যার হুকুম চলবে তার। জেলখানা ও আমার ভাইরা, আগুনের ভিতরেও যদি ফেলে দেওয়া হয় তারপর আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। কার আইন? কথা বলেন না কেন? কার আইন? ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বান্দা, হাতও বান্দা, পাও বান্দা। এই টাইমে বলতেছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাল মুলক। প্রশংসা হবে তোমার, রাজত্ব চলবে তোমার। আল্লাহ তোমার প্রশংসা হবে, রাজত্ব আল্লাহ তোমারটাই চলবে, মনমুরুটা চলবে না। আল্লাহু আকবার। হাত পা বান্দা এবার ফেলে দেবেন, তখন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। বেদায়া ওয়ান নাহের পঞ্চম খণ্ড। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আল্লাহ ইচ্ছা করলে এখনো বাঁচাতে পারে। বাঁচাইছেন রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মিস কল দেন না, ডাইরেক্ট কল করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে গেছে, এয়ার কন্ডিশন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? তাহলে আগুনের কান আছে, আগুনের কি আছে? আগুনের চোখ আছে, আগুনের কি আছে? আগুন আমার ভাইরা ইব্রাহিমকে যে জামা গায়ে দিল নমরুদে, ওই জামাটাকে জ্বালায় ফেললো, রশিটারও জ্বালালাইস, কিন্তু ইব্রাহিমের একটা না পশম জ্বালাই নাই। এই জন্য রাতের আধারে তুমি আগুন লাগাই আরেকজনের ঘর ফুড়ে দিলাম। কেউ বলার দরকার নাই, কিয়ামতের মধ্যে আগুন সাক্ষী দিয়া দিবে কে আগুন লাগাইছে। অস্ত্রের চোখ আছে না নাই? অস্ত্রের যদি চোখ যদি না থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলা ছুরি লাগাইলো, ইসমাইলটা জবা করছে নি ভাই, কিন্তু দুবারে কাটছেনি, তাইলে বোঝা গেল ছুরির চোখ আছে। রাতের আধারে একজনকে ছুরি মেরে মারি ফেললা, কেউ দেখে নাই, কেমন মানে ছুরি বলে দেবে ছুরি দিয়ে কারে মারছ, কি মারছে, ঠিক না বা ঠিক? অস্ত্রে বলে দেবে এটা কি ক্রস ফায়ার ছিল না ডাইরেক্ট ফায়ার, কথা ঠিক না বা ঠিক? বিগত 15 বছরে এগুলি ক্রস ফায়ার ছিল না, এগুলি ডাইরেক্ট ফায়ার ছিল, ঠিক নি? আমাদের র্যাবের প্রধান বলছিল। তাহলে অস্ত্রের চোখ আছে না নাই? তো আপনি এত ডরান কা? हमने तो डरन का बंदा घबराने का कोई जरूरत नहीं, अल्लाह मेरा साथ था। जिस बुलेट में तुम्हारा मौत लटका हुआ, जब तक कोई बुलेट नहीं आई मौत की नहीं होगा। सुभान अल्लाह को चलो যে বুলেটে আপনার মৃত্যুকে লেখা আছে, এই বুলেটটা যতক্ষণ পর্যন্ত আপনার গাত না আইব এতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হইতো না, ঠিক নেই? এরপরে আমার ভাইরা তাইলে ফার্স্ট ব্যক্তির সাথে বড় যাবে না। এরপরে 7 নম্বর ওই না লা তুকবালু সালাতু ইমরাতিন তাতাইয়াবা লিহাযাল মাসজিদ হাত্তা তাজুফা তাকসিলু গাসা মিনাত জানাবাতে। আবু দাউদ শরীফের হাদিস, যে নারী সুগন্ধি লাগায় নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না, আছে না নাই? কথা তো পারফিউম লাগায় সুগন্ধি লাগায় নামাজ পড়ে, এই নারী নামাজ কবুল হবে না। 8 নম্বর মান শারিবাল খামরু লাম ইয়াকবালুল্লাহ সালাত 40 সাবাহান আও ইয়ামান। কেউ যদি একবার মদ খায়, ডাইল খায়, বাবা খায়, নেশা করে, 40 দিনই নামাজ কবুল হয় না। কয় দিন? মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করলো, কিন্তু 40 দিন কিল্লা কইল নবী। এবার গবেষণা করে দেখলো একটা মানুষ যদি একবার মদ খায় তাহলে এটার ক্রিয়া থাকে 40 দিন। কয় দিন? আল্লাহু আকবার বলেন না? নবী তো মহাবিজ্ঞানী। আল্লাহু আকবার কে দিছে? আল্লাহ। কে দিছে? কে দিছে? তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না কেন? একবার খাইলে 40 দিন ক্রিয়া থাকে, আছে না নাই? হাতে নামাজ কাজা আছে, তবে মদ কাজা নাই, ডাইল কাজা নাই, আছে না নাই? গাঞ্জা কাজা নাই, আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ইয়া বাবা কে হাসক্ত, আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, তবে তারপরে বাবা ট্যাবলেট কে হাসক্ত, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এই যে কোন মহিলা যদি স্বামী মারা যায় কয়দিন ইদ্যত পালন করা লাগে? 4 মাস 10 দিন। 4 মাস মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করে দিল, কিল্লা 4 মাস 10 দিন কিল্লা কইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই যে এই মহিলা যে স্বামী মারা গেছে, স্বামী তার শরীরটা টাচ করছে নি, কথা কয় না, ধরছে না, টাচ করছে নি,
মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো আগে যে স্বামী তারে টাচ করছে ওই টাচটা থাকবে 4 মাস 10 দিন। আল্লাহু আকবার বলেন না। 4 মাস 10 দিন পালন করার জন্য বলছে, এই জন্য 4 মাস 10 দিন পর আর টাচের চিহ্ন থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কো 4 মাস 10 দিন পালন করা লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে 9 নম্বর, তাইলে যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, তাদের নামাজ কবুল হয় না। একবার খাইলে 40 দিনে নামাজ কবুল হয় না। এবার কোন ডাইল খোর, মদ খোর, ডাইল খোর, বাবা খোর, বাবা খোর, এগুলো সাপোর্ট দেন যাইবনি, লিডার বানান যাইবনি। আমি মদের ওয়াজ করছি আর এক জায়গা হুজুর কনে ওয়াজ করেন ইয়ানো হাত গা খায় উগা বেছে, হাত গা খা বুঝুন হলো, হাত গা খায় কি তার মানে আমি কে গুন্ডে বানাইলো কে এলাকা আমরা জিবরাইল বানাইছি কাঙ্গরা দেন লাগে না তো 15 বছর এনে হয়ে গেছে। আমি এর আগেও তো দুয়োগ্য হয়েছে, সেই সময় তো আপনারা দিয়েছেন। তাইলে আপনারা যে মধ্যপ্রেট সাপোর্ট করলেন, পক্ষান্তরে এজিদ যে সাপোর্ট করছেন, কথা ঠিক না বা ঠিক? এজিদের ভিতরে মদের দোষ আছে, লোক ঠিক না বা ঠিক? আল্লাহ নবী বলা তুসাল্লিমু আলা শুরবিল খামরে, যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, তাদেরকে সালাম দেওয়া যাবে না, সেলুট দেওয়া যাবে না। এখন আমাদের এমন লিডার আমাদের আছে যাদেরকে যারা জনসংবাদ সম্মেলন করে মনে হচ্ছে 10 বোতল খাই আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 9 নম্বর, মান সামিয়ান নেদা ফালাম ইয়াজি ফালা সালাতা লাহু, তিরমিজি শরীফের 217 নম্বর হাদিস। যারা আজান হচ্ছে তারপরে মসজিদে নামাজ পড়ে না, ঘরে হচ্ছে, ঘরে অন্য জায়গায় পড়ছে, তখন তাদের নামাজ কবুল হবে না। ও মিয়া, মসজিদে যখন আজান হয় তখন কি কুমিলা নিরানি কুমুল্লাহ তুমুহা ফাতিউহা, ফেরেশতা ডাকে ডাকে বলে, রে বান্দা জাহান্নামের আগুন যে জ্বালাইলা, নামাজটা পড়ে ওই আগুনটা নিভাইয়া দাও। তাইলে নামাজ পড়লে জাহান্নামের আগুন নিভে যায়। ঠিক না ঠিক? নামাজ কয়েক তো পড়া লাগবে, সবাই বলেন কয়েক তো। আমার একটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? আরেকটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? আরেকটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? ও আমার ভাইরা, একটা একটা করি যদি 5টা আঙ্গুল যদি মাইনাস করি হাতের শক্তি থাকে না, তেমনি ভাবে একত্র দুযুক্ত করে নামাজ যদি ছেড়ে দেন আপনার ঈমানটাও এইভাবে দুর্বল হয়ে যাবে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন না? 18 ভাষার পণ্ডিত ছিল, আমেরিকাতে গেছে। যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনারা 5 টাইমে কেন নামাজ পড়েন? কয় টাইম? 5 টাইম কেন নামাজ পড়েন? কয় টাইম? দেখেন আমাদের শরীরের 2টা অংশ, একটা হলো শরীর আর একটা হলো রূহ। একটা হলো শরীর, রূহ। শরীরে ক্ষুধা নিবারণের জন্য আমরা 3 বেলা খাই, সকাল দুপুর রাত্রে। আমাদের শরীরের ক্ষুধা থেকে রূহর ক্ষুধা বেশি, এই জন্য 5 টাইম নামাজ পড়ি। তাইলে বোঝা গেল আল্লাহু আকবার, যে 5 টাইম নামাজ পড়ে তার রুটা ঠিক আছে, যে 5 টাইম নামাজ পড়ে না তার রুটা ঠিক নেই। ঠিক নি ভাই? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 10 নম্বর, ওয়াল্লাম ইয়াজুকা ফালা সালাতাহু, যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত যদি না দেয়, তার নামাজের কোনো দরকার নাই। আল্লাহ 26 জায়গায় কইছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। ঠিক না ভাই ঠিক? এই যে রমজান আসতেছেন না, হিসাব করে যাকাতটা দিয়ে না লাগবে। ঠিক নি? না শাড়ি দিবেন, লুঙ্গি দিবেন? হাতে এমন লুঙ্গি দিছে, এই লুঙ্গিকে হিন্দি মসজিদের দরজার মধ্যে খাড়াইছি, আর এখন হৌর বাড়ি জামার বাড়ি সব দেয়া যায়, আছে না নাই? কি নামাজ 13 ফরজ, 70 টাকা ফরজ না, 70 আছে না গেছে? কিয়ামতের ময়দান আসামির কাঠ করে দাঁড়াতে হবে যে হাতলা লুঙ্গি দিয়ে এত 70 নষ্ট কিলে করছো। হের হরে বেডিকের এমন শাড়ি দিছে, লাল শাড়ি, এক দোয়ার লাগে উড়ে উইলাম। ঠিক নি? এটি কনে হয়েছে। আবার জাকাতের মধ্যে ফরমালি, কি ফরমালি? হে ঘর হেমিয়া যে পার্টি হে মার্কা মার্কা হিগিয়া। ঠিক নি? মেজর বান্না যখন দাঁড়াইলো, লুঙ্গির মধ্যে কুলা, তারপরে শার্টের মধ্যে কুলা, আছে না নাই? এটা জাকাত নাকি পাবলিসিটি? এরপরে 11 নম্বর, কলা রাসূলুল্লাহ তো বলে সালাতুল হায়দ ইল্লা বিল খিমার, এটা খুব জরুরি। কোন মহিলার খিমার ছাড়া নামাজ হবে না। কি খিমার কয়? এটারে এইভাবে সাবিত হবে, এইভাবে খেয়াল করেন। মা বোনেরা দেখতেছেন কিনা? লাইভ চলছে তো কেন? তাইলে এইভাবে খিমার কয়, এটাকে এইভাবে যে আটকাইরা, এই খিমার ছাড়া মা বোনেরা নামাজ পড়লে নামাজ হবে না। ধরেন শাড়ি পরে যদি নামাজ পড়ে, নিয়ত করলো, নিয়ত করার পরে এটা এইভাবে চলে গেছে, তাহলে 17, এটা কি 17 না? মহিলাদের জন্য তো এটা 17, এখন 17 আসেনি, তাহলে তাদের নামাজ হবে না। দেখছি? তাহলে এই রুগী তো মেলা, এই রুগী তো কি? তাহলে মা বোনেরা খিমার ছাড়া নামাজ আপনার হবে না। 12 নম্বর, যে নারী স্বামীর প্রতি রাগ করে রাত কাটায়, আছে না নাই? আনুকা এলাকা নাই? এমরাতুল বাদা যাওয়ালে সাকাতুল,
যে নারী স্বামীর লগে রাগ করে নামাজ পড়ে না, রাত কাটায়, সে নারীর নামাজ পড়লো নামাজ কবুল হবে না। সহিহ ইবনে মাজার হাদিস 13 নম্বর। ওয়া ইমরাতুন আসাদ জাওজাহা হাত্তা তারজিয়া, যে নারী স্বামীর অবাধ্য, স্বামীর তাবারানী শরীফ হাদিসটা আছে, স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, আছে না নাই, কথাও তো কয় না, তার নামাজটা কবুল হয় না। 14 নম্বর, মানিস্তারা সাবান ফিহি দিরহামুন হারামুন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, কয় টাকা? 10 টাকা দিয়ে একটা জামা কিনলো, 9 টাকা হালাল, কয় টাকা হালাল? 1 টাকা হারাম। যতক্ষণ পর্যন্ত এই জামা গায়ে থাকবে, এই শাড়ি গায়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়া কোন ইবাদত কবুল হবে না। 15 নম্বর, লা সালাতা লিমান লা উযু লাহু, যে বালা করে উযু করে না তার নামাজটা কবুল হবে না। শীতকালে ডলি ডালি উযু করন লাগে, ঠিক না? ঠিক কথা কয় না কা? ফাওয়াইলুল লিল আরকাব হাদিস শরীফে আছে, ওই গোড়ালি জাহান্নামে যাবে যে গোড়ালিটা শুকনা থাকে। শীতকালে শুকনা থাকার সম্ভাবনা আছে না নাই? গিরাইকা শুকনা থাকার সম্ভাবনা আছে না নাই? গোড়ালি শুকনা থাকার সম্ভাবনা আছে না নাই? তাহলে উযু করিও জাহান্নামে যদি উযু বালা ভাবে না, ভালোভাবে ডলি ডালি না তো ঠিক নি রে ভাই। এরপরে 16 নম্বর, লা তুকবালু সালাতা বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন করে না, যে পবিত্রতা অর্জন করে না তার নামাজ কবুল হবে না। মুসলিম শরীফের 224 নম্বর হাদিস। শরীরটা পবিত্র হইতে হবে, ভিতরটা পবিত্র হইতে হবে, রুহটা পবিত্র হইতে হবে, ঠিক না বা ঠিক? শরীরটা পবিত্র হইতে হলে ওযু গোসল তায়াম্মুম লাগবে, ঠিক নি? এরপরে শরীরটা ভিতরের অংশ পবিত্র হইতে হইলে হালাল খাওয়া লাগবে, রুহটা পবিত্র হইতে হইলে ঈমান লাগবে, ঠিক নি? শিরিক মুক্ত হওয়া লাগবে, বেদাত মুক্ত হওয়া লাগবে। তাহলে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, ঠিক নি? হালাল খাওয়া, তারপরে যা তার নামাজ কবুল হবে। 17 নম্বর, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফের 756 নম্বর হাদিস। ইচ্ছা করে যদি কেউ ফাতিহা না পড়ে, সূরা ফাতিহা, তার নামাজ কবুল হবে না। 18 নম্বর, রাজুলুন আম্মা কওমুহুম কারিহুন, 18 নম্বর হলো ওই ব্যক্তির নামাজটা কবুল হবে না, যে ওই ব্যক্তির নামাজটা কবুল হবে না যার প্রতি পাবলিক যুক্তি কারণে, শরীর কারণে অসন্তুষ্ট আছে না নাই? ওই ইমামের প্রতি অসন্তুষ্ট, ওই মেম্বারের প্রতি অসন্তুষ্ট, চেয়ারম্যানের প্রতি অসন্তুষ্ট, শাসকের প্রতি অসন্তুষ্ট, যুক্তির কারণে, শরীর কারণে আছে না নাই? তার নামাজ কবুল হবে না। 19 নম্বর, রাজুলুন ইয়াতিস সালাতা দিবারান, যাতে দেরি করি নামাজ পড়ে, কি করি? দেরি করি নামাজ পড়ে বিনা প্রয়োজনে, তার নামাজটা কবুল হবে না। 20 নম্বর, ওয়ারাজুলুন ইয়াতাবাদা মুহাররারান, যারা স্বাধীনতা কেড়ে নেয় তাদের নামাজটা কবুল হবে না। চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা, রায় দেওয়ার স্বাধীনতা, মাইতে হইব এত উগা মারিয়ে লিছে 100 গা আছে না নাই? ওর কথা হতো কয় না, অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে, কিরে মাতি হারবি উগা মাইচুত কিনলে 100 গা, আল্লাহু আকবার বলেন না, হাত বলে দেবে, কারণ নামাজের সাপোর্ট দিলে না বেনামাজের সাপোর্ট দিবে, হাত বলে দেবে, বিনা অপরাধে কলমের খোসা দিয়ে কেন নিরপরাধীকে ফাঁসি দিলা, ঠিক নেই? তাইলে আতুডেন বেলা আর করতেন না। ইকবাইলের ভোট দিয়ে লাইছে, ইকবাইলের কাছে মাপ চাই লিতে হইব। জোসনার ভোট দিয়ে লাইছে, জোসনার কাছে মাপ চাইতে হইব, নাইলে কিয়ামতের ময়দানে নেকি দিয়ে দেওয়া লাগবে। 21 নম্বর, ওয়াখানে মুতাসারিমান, দুই ভাই বেজাল, যে পর্যন্ত বেজাল না থামাইব সে পর্যন্ত তাদের নামাজ কোনো ইবাদত কবুল হবে না। 22 নম্বর, লা সালাতাল জারিল মাসজিদ ইল্লাল জার, মসজিদের রাগ করে নিজের মসজিদের রাগ করে নেওয়া ধরে না, আছে না নাই? নিজের মসজিদের রাগ করে নেওয়া ধরে না, রাগ করি হেতের নামাজ কবুল হইতো না। তারপরে 23 নম্বর, এরপরে যাতে রুকু করে না, সেজদা ঠিকভাবে করে না, তার নামাজটা কবুল হবে না। এরপরে 24 নম্বর, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়া লাইছে, তার নামাজটা কবুল হবে না। ওমান দাআত বিদাওয়াতিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লাল্লাহু আলাইহি মুসলিম, মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকছে, আইনের দিকে ডাকছে, বেদাতের দিকে ডাকছে, শিরকির দিকে ডাকছে, তার নামাজটা কবুল হবে না। এরপরে 25 নম্বর, উকুকুলার দেন, পিতামাতার অবৈধ সন্তান, মারে মানে না, বাপের মানে না, মারে, আছে না নাই? মার হক আদায় করে না, বাবার হক আদায় করে না, তাদের নামাজ কোনোটা কবুল হবে না। 27 নম্বর, যারা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, পড়লাম না পড়লে নাই, শুদ্ধ হইলো না হইলে নাই, আছে না নাই, তাদের নামাজ কবুল হবে না। 28 নম্বর হলো যারা নামাজটা অশুদ্ধ পড়ে, কি পড়ে? অশুদ্ধ পড়ে, তাদের নামাজটা কবুল হবে না। 30 নম্বর, যারা মাজারকে সামনে রেখে নামাজ পড়ে, তাদের নামাজটা কবুল হবে না। রোগী আসেনি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। একটা হাদিস পড়ছি, হাদিসের অনুবাদটা শেষ করলাম। উহুদের ময়দানে আল্লাহ রাসূল বললেন, চতুর্দিকে ঘিরে রয়েছে কাফের বেঈমানেরা। আল্লাহ রাসূল তখন বললেন, মাইয়ুরাদু আন্না ওয়ালাহুল জান্নাহ, কে আমারে সেভ করবে, কে আমারে সেভ করবে, কে আমার পক্ষ হয়ে যুদ্ধ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
মাইয়ুরাদ্দু আন্না ওয়া রাফিক বিল জান্নাত, আমার পক্ষে যুদ্ধ কে করবে সে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে, আমি আর সে একসাথে জান্নাতে থাকবো। 10 জন সাহাবী আল্লাহ রাসূলের জন্য চতুর্দিকে ঘিরিয়ে দিলেন, আল্লাহু আকবার। শুধু আল্লাহ রাসূলের জন্য 10 জন সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে এভাবে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন নাফসি লিনাফসিকা ফাদাউ ওয়াজহি লিওয়াজহিকা ফাদাউ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মুখটা জাজরা হয়ে যাক, আল্লাহ নবীর মুখটা ক্ষত থাকুক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বুকটা জাজরা হয়ে যাক, তারপর আল্লাহ নবীর মুখটা ক্ষত থাকুক। এইভাবে তীরগুলি নেয়, আল্লাহু আকবার বলেন না। একটা এইভাবে কিতাবের ভিতরে আছে 80টা তীর, কয়টা? 80টা তীর বুকে নিলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী সিন্নাত তালহা তা শহীদ নিয়ামশি আলা ওয়াজিলার, তালহা এখনো শহীদ হয় নাই। কোন জিন্দা শহীদকে যদি দেখতে চাও হযরত তালহাকে দেখে না। তাই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সেভ করার জন্য 80টা বুকের মধ্যে তীর নিলেন, কয়টা? তাইলে আমরা এখন রাসূল নাই, কিন্তু রাসূলের ওয়ারিস আছে না নাই? তার সেভ করার জন্য যদি আপনি দাঁড়িয়ে যান, আপনিও রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। 15 ব্যক্তি রাসূলের সাথে জান্নাতে যাবে। এক ব্যক্তির কথা আজকে বলছি, সময় তো শেষ। যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যতবার যতবার শুনেছেন সকলকে আমল করার তৌফিক